মাসি তুমি এত সুন্দর কি করে রান্নাটা করলে? আর এটা তো ভীষণ একটা ইজি রেসিপি, দারুণ হয় খেতে। তো এখানে আমি পাবদা মাছে প্রথমে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর মাছগুলো কিন্তু পাবদা মাছ একটু নরম হয়, ভাজতে গেলে ভেঙে যায়, ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবে ওটা মাখার সময়, তাহলে আর ভাঙবে না। এরপর আমি মাছ ভাজার তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপর আমি দিয়ে দেবো জিরে বাটা। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা, দিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে কাজু বাটাটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে আমি এর মধ্যে সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেব, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এরকম তেল ছেড়ে দিলে পরে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো এরপর আমি একটু নাড়িয়েই ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণ পরে ঢাকা উল্টে দেখো যখন এইভাবে জলটা ফুটে যাবে, দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। একে একে কিন্তু মাছগুলো দিয়ে দেব। আর পাবদা মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর আমার কেন এরকম অনেকেরই পাবদা মাছ ফেভারিট। যে কোনো অনুষ্ঠানে এই পাবদা মাছটা কিন্তু থাকে। আর এই পাবদা মাছটা কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে। দেখো এরপর ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এভাবে দেখো কিছুক্ষণ পর আমাদের পাবদা মাছ কিন্তু রেডি, সর্ষে পাবদা। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো।